মুর্শিদা সুলতানা, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম যে একদিকে নতুন বাংলাদেশ করতে সহায়তা কামনা করেছেন প্রধান উপদেষ্টা। আমরা যদি চ্যালেঞ্জগুলো নিয়ে জানতে চাই, সেই সঙ্গে আবার দেখা যায় যে এই যে গণঅভ্যুত্থান হয়ে গেল, সেটির আসলে রাজনৈতিক শিক্ষাটা কি? ধন্যবাদ। প্রথমত আপনারা তো জানেন যে দেশ একটা ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে গেছে গত 1 মাস ধরে। এছাড়া যেটা হয়েছে যে এর আগের সরকার যেই অবস্থায় রেখে গিয়েছে সবকিছু, অর্থনৈতিক অবস্থা, সেটা জ্বালানি বিদ্যুৎ থেকে শুরু করে দ্রব্যমূল্য ইত্যাদি সব দিকেই কিন্তু একটা অরাজকতা বিরাজ করছে। এখানে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, একটা চাঁদাবাজির ক্ষেত্র প্রস্তুত হয়েছে দীর্ঘদিন ধরে, যেটা থেকে অনেক মানুষ এখানে লাভবান হচ্ছে। তো একটা শ্রেণী গড়ে উঠেছে যাদের এই সিন্ডিকেট ভাঙা আসলে খুব সহজ কাজ নয়। এটা একটা কাঠামোর মধ্যে এমনভাবে ছড়িয়ে পড়েছে যে শুধুমাত্র কিছু মানে কিছু চাপ প্রয়োগ করে আসলে এই বিষয়টার সমাধান হবে না। এবং এখন যে সরকার যে রিফর্মের কথা বলছে বা যে ধরনের সংস্কারের কথা বলছে, এটা আসলে অনেক দীর্ঘমেয়াদী একটা বিষয়। তো এই ব্যাপারে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে এখানে অবশ্যই পুরো এইটা একটা সরকারের জন্য চ্যালেঞ্জ হিসেবে আছে। এবং আবার একই সাথে এতগুলো সমস্যা একসাথে নিয়ন্ত্রণ করা, এটাকে যেভাবে করে দায়িত্ব ভাগ করে দেওয়া হচ্ছে, যেভাবে করে কাজগুলো বন্টন করে দেওয়া হচ্ছে, সবকিছু কিন্তু আমরা এখনো পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি যে এখনো সময় হয়ে আসেনি এই সরকার আসলে কি করবে, কোন দিকে যাবে সেটা বলার। কারণ এখন পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছি। আর আমাদের রাজনৈতিক শিক্ষা যেটা হয়েছে সেটা হলো যে এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমি একটা বিষয় যেটা লক্ষ্য করেছি যে শুধু স্বেচ্ছাসেবীদেরকে দিয়ে কোনো কিছু করালে আসলে হবে না, বা কোনো কিছু যেটা ফান্ড নির্ভর এরকম কিছু দিয়ে আসলে কোনো কিছু হবে না। যেই গণঅভ্যুত্থান হয়েছে সেখানে যেভাবে করে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, এই স্বতঃস্ফূর্ততা দিয়ে কিন্তু চলবে না। একটা আইডিওলজি লাগবে, একটা মানে জানা বোঝা একটা দরকার আছে যে কি ধরনের নীতি এই পুরো কাঠামোকে পরিবর্তন করতে পারে। একটা ব্যক্তিকে দিয়ে যদি আমি প্রতিস্থাপন করি আরেকটা ব্যক্তিকে, সেটা আসলে কোনো প্রতিষ্ঠানের মধ্যে কোনো কিছু পরিবর্তন করবে না। সেখানে একটা বড় ধরনের পরিবর্তন করতে হলে এই কাঠামো থেকে ভিতর থেকে পরিবর্তন আনতে হবে। সেটা স্বাস্থ্য খাত বলেন, শিক্ষা খাত বলেন, সেটা জ্বালানি বা বিদ্যুৎ যে নীতি সেই জায়গা থেকে বলেন। এতদিন ধরে আমাদের যেই ক্ষতি হয়ে গেছে সেটার জন্য একটা কাঠামোর পরিবর্তন প্রয়োজন। কিন্তু মুর্শিদা সুলতানা, যে প্রশ্নটি আপনার কাছে আমার ছিল যে 24-এর যে গণঅভ্যুত্থান আমরা দেখেছি, রাজনৈতিক দলগুলোর চরিত্র পরিবর্তনে কি সহায়তা করবে? রাজনৈতিক দলগুলোর চরিত্র আসলে পরিবর্তন করবে বলে আমার মনে হয় না, যতক্ষণ পর্যন্ত না আমি পুরো কাঠামোটাকে চেঞ্জ করতে পারছি। সেদিক থেকে আমার অবজারভেশন হচ্ছে যে আমরা যদি মানে এই যে নতুন একটা গণঅভ্যুত্থান হলে এর মধ্য দিয়ে এতগুলো মানে ছাত্রদের একটা শক্তি তৈরি হয়েছে, তাদেরকে এখন সংগঠিত হতে হবে, তাদেরকে একটা রাজনৈতিক বোধ নিয়ে সামনে এগিয়ে আসতে হবে, রাজনৈতিক সংগঠন করতে হবে। তারা যদি এই রাজনৈতিক দলটাকে করতে না পারে, তাহলে ভবিষ্যতে তাদের যে বক্তব্য সেটা কিন্তু অন্য দলের ভিতরে ঢুকে যাবে এবং তারা আসলে সেভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না। এতদিনের তৈরি হয়ে যাওয়া তাদের যে অভিজ্ঞতা, তাদের যে কাঠামো, এই যে আমি বলছিলাম যে চাঁদাবাজরা বা এই যে টেন্ডারবাজি, এর প্রত্যেকটা ক্ষেত্রে যে দুর্নীতি কাঠামো আমরা দেখতে পাচ্ছি, এই কাঠামোর ভিতরে প্রত্যেকটা জায়গায় যদি পরিবর্তন আনতে হয়, নতুন ধরনের মানুষদেরকে যেমন আসতে হবে, তেমন নতুন করে যে এই রাজনৈতিক সংগঠন যদি কাঠামো পরিবর্তন করতে চায়, তাদেরকে আসলে সংগঠন করতে হবে।